ডাকসু নির্বাচনে সবার আগ্রহ বিনষ্টের চেষ্টা করছে একটি মহল। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, নারীদের অপমান করা ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বরণ করা গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্যাপক প্রচার প্রচারণা এবং বেশ কিছু অভিযোগের মধ্যেও জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নানা মতবিরোধ থাকলেও সঠিক সময়ে নির্বাচন চান শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে কোনো বাধা নেই। আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি, আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশভাবে বিজয়ী হবে। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রশাসনের কাছ থেকে আশা করছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল নির্বাচিত হলে আমরা ক্যাম্পাসে প্রকৃত যে গণতান্ত্রিক পরিবেশ সকল শিক্ষার্থীর জন্য সেই পরিবেশটা নিশ্চিত করতে চাই। এদিকে নারী শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করার প্রতিবাদে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। নারী নেতৃত্বের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানান তারা। মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয়। আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে। এটা শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? গণ অভ্যুত্থানের সামনের সারির নারী নেত্রীদেরকে নিয়ে বারবার তারা আক্রমণ করেছে, সাইবার বুলিং করেছে। এমন কোন নারী নেত্রীকে চিনি না আমি যিনি তার কমেন্ট বক্সটি পাবলিক করে রাখতে পারেন যাতে মানুষ কমেন্ট করতে পারে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান ছাত্রদলের প্রার্থীরা। শিক্ষার্থীরা আমাদেরকে ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছে এবং তারা কিন্তু জানিয়েছে যে আমরা ডাকসু নির্বাচন চাই, ডাকসু নির্বাচনে আমরা ভোট দিব এবং একটি সুন্দর ডাকসু নির্বাচন আমরা পেতে যাচ্ছি। শিক্ষার্থী তারা যেন ভোট দিতে আগ্রহ হারায়, এই জন্য বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের হল কার্ড রিনিউ করে না, সে হল কার্ড রিনিউ করতে হবে। প্রস্তুতিতে আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার একজন সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ? গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করেন সবাই। এই নির্বাচনের আচরণবিধি বারবার লঙ্ঘন হওয়ার পরও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।